রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রাইমারি সেকশনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনে ভর্তি হতে হলে কি কি সার্কুলার রয়েছে, কি কি নির্দেশিকা রয়েছে সেটা হয়তো অনেকেই জানেন না। আজকে আমার ভিডিওতে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনে ভর্তি হতে হলে কি কি সার্কুলার রয়েছে, কি কি নির্দেশিকা রয়েছে, অ্যাডমিশন ডেট কবে, ফি স্ট্রাকচার, টোটাল বিষয়টাই আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি, সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। দেখুন, এখানে আমি ওপেন করে নিয়েছি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে সেই ওয়েবসাইটের অ্যাড্রেস রয়েছে শ্রীরামপুর পোস্ট, ঝাড়গ্রাম, পিএস ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল। পিনকোড রয়েছে এ কো এডুকেশনাল ইংলিশ মিডিয়াম স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম। অর্থাৎ আমি এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি সেটা হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের। তো শুধুমাত্র ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনের ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি, প্রত্যেকটা জেলাতেই শুরু হয়ে গেছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনের ভর্তি প্রক্রিয়া। তো এখানে আমি ওপেন করে নিয়েছি যেটা অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের। এখানে দেখুন, এখানে এই ওয়েবসাইটের লিঙ্ক এখানে রয়েছে ঝাড়গ্রাম.zohosites.in। এটা হচ্ছে এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনের অফিসিয়াল ওয়েবসাইটের ওয়েবসাইট লিঙ্ক। এই ওয়েবসাইট লিঙ্কটা আপনারা আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আসার পর আপনারা চলে যাবেন এই যে অ্যাডমিশন রয়েছে, এই অ্যাডমিশনে ক্লিক করলে পরের পেজ এইভাবে ওপেন হবে, অ্যাডমিশন ফর প্রাইমারি সেকশন 2025-26। এবং বাম দিকে রয়েছে দেখুন সার্কুলার, প্রসপেক্টাস এবং ফর্ম। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনে ভর্তি হওয়ার যে সার্কুলার, সেই সার্কুলার কিন্তু এখানে রয়েছে, এবং তারপর প্রসপেক্টার এবং অ্যাডমিশনের যে ফর্ম, সেই ফর্ম কিন্তু এখানে রয়েছে। তো আমরা প্রথমে চলে যাব সার্কুলার, কি সার্কুলার রয়েছে অ্যাডমিশনের। তো সার্কুলারটি পাওয়ার জন্য এখানে ক্লিকারে ক্লিক করবেন, ক্লিকারে ক্লিক করলে এখানে পিডিএফ ফরম্যাটে চলে আসবে। এখানে ক্লিক করবেন সার্কুলারটা ডাউনলোড করার জন্য। ক্লিক করলে এইভাবে সার্কুলারটা তিন পেজের একটি সার্কুলার পিডিএফ ফরম্যাটে আপনার চলে আসবে। তো এটা হচ্ছে সার্কুলার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনে অ্যাডমিশনের যে সার্কুলার ফর অ্যাডমিশন ফর ক্লাস 1 to ক্লাস 4। এখানে ক্লাস, মিডিয়াম, এলিজিবিলিটি, তারপরে সিলেবাস, ইম্পর্টেন্ট ডেটস এবং ডকুমেন্ট রিকোয়ার্ড এবং ফিজ সার্কুলার টোটালটাই রয়েছে। তো এখানে যা যা রয়েছে আমরা ডিটেলসে জেনে নেব। সার্কুলারে কি বলা রয়েছে, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনে ভর্তি হওয়ার জন্য যে সার্কুলার, সেই সার্কুলারে যা যা বলা রয়েছে আমরা খুব ভালোভাবে জেনে নেব। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশন অ্যাডমিশন নোটিশ 2025। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ও ছাত্রীদের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনে ভর্তি হওয়ার আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ অফলাইন, অনলাইন প্রসেস নয়। বাছাই প্রক্রিয়াটি সম্পন্ন হবে অ্যাডমিশন টেস্ট অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে। মানে এখানে সিলেকশন প্রসেস হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, তারপরে ইন্টারভিউ, ওকে, তারপরে সে অ্যাডমিশন হতে পারবে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনে। আবেদন শুরু হচ্ছে 17 জানুয়ারি 2025 এবং শেষ হচ্ছে 8 ফেব্রুয়ারি 2025 বেলা 1টায়। আবেদনপত্র পাওয়া যাবে রামকৃষ্ণ মিশন আশ্রম, শ্রীরামপুর সাব সেন্টার, ওয়ার্ড নম্বর 16, ঝাড়গ্রাম। এই অ্যাড্রেসে গেলে আপনি আবেদনপত্র পাবেন অফলাইনে, অথবা অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করা যাবে ঝাড়গ্রাম.zohosites.in। এই সাইটে গিয়েও আপনি অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে নেবেন, যে সাইটে আমি আপনাদেরকে দেখালাম। তো সেটা আমরা শেষে দেখব কিভাবে ফর্মটাকে ডাউনলোড করা যাচ্ছে। 17/1/2025 থেকে 7/2/2025 পর্যন্ত এই ফর্মটিকে পাওয়া যাবে, এবং অফলাইনে আপনি ফর্ম কালেক্ট করলে সানডে এবং হলিডে বাদ দিয়ে আপনি ফর্ম পাবেন। সানডে এবং হলিডে পাবেন না আপনি ফর্মটাকে, কিন্তু অনলাইনে আপনি সব দিনই পেয়ে যাবেন। আবেদনপত্রের মূল্য 300 টাকা, যা ক্যাশ বা ডিজিটালি দেওয়া যাবে। আপনি আবেদনপত্রটি নেবেন 300 টাকা দিয়ে, সেটা আপনি ক্যাশ দিতে পারেন অথবা ডিজিটালি দিতে পারেন। তো আপনার মনে হতে পারে যে আপনি যদি অনলাইন থেকে নেন তাহলে কিভাবে দেবেন। অনলাইন থেকে ফর্মটি ডাউনলোড করার সময় কোনো টাকা লাগবে না। যখন আপনি ফর্মটাকে এরপর জমা দিতে যাবেন সেই অ্যাড্রেসে, এইখানে যে অ্যাড্রেস রয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম, শ্রীরামপুর সাব সেন্টার, ওয়ার্ড নম্বর 16, ঝাড়গ্রাম, এখানে যখন আপনি ফর্মটাকে জমা দেবেন ফিল আপ করার পর,
তখন আপনাকে সেই টাকাটা দিতে হবে, সেটা আপনি ক্যাশ দিতে পারেন অথবা ডিজিটালি দিতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 8 ফেব্রুয়ারি 2025 বেলা 1টা পর্যন্ত। ওকে, এরপর কি কি এলিজিবিলিটি রয়েছে, কি কি নির্দেশিকায় রয়েছে যে কি কি এলিজিবিলিটি হলে আপনি ভর্তি করাতে পারবেন। 1 নম্বর হচ্ছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আদর্শে বিশ্বাসী ব্যক্তিদের কাছে আবেদন জানানো যাচ্ছে যে কেবল তারাই যেন তাদের সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তি করার জন্য উদ্যোগী হন। 2 নম্বর হচ্ছে অ্যাডমিশন টেস্টে অবশ্যই পাস করতে হবে এবং ইন্টারভিউর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে। প্রথমে অ্যাডমিশন টেস্ট হবে, রিটেন টেস্ট, সেখানে পাস করতে হবে, তারপরে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ শেষ হলে পাস করলে তবেই সে অ্যাডমিশন প্রসেস তার কমপ্লিট হবে। আবেদনকারী ভারতবর্ষের যে কোনো প্রাথমিক বোর্ডের স্বীকৃত প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে এমন হতে হবে। 4 নম্বর হচ্ছে প্রতিষ্ঠানের প্রধানের বিবেচনায় শিক্ষার্থীর যোগ্যতার ভিত্তিতে 4 মাস পর্যন্ত বয়সের শিথিলতা দিয়ে ভর্তির অনুমতি দেওয়া যেতে পারে। মানে যদি ধরুন কোনো স্টুডেন্ট তার বয়স অনুযায়ী সেই ক্লাসে ভর্তি হতে পারছে না, সেই বয়স তার হয়নি এখনো, তো সেক্ষেত্রে তার যোগ্যতার ভিত্তিতে তাকে 4 মাস এজ রিল্যাক্সেশন দেওয়া যেতে পারে, সেটা সেই প্রতিষ্ঠানের প্রধানের বিবেচনায়। 5 নম্বর হচ্ছে নগদ বা বস্তুগত দানের বিনিময়ে কোনো ভর্তির ব্যবস্থা করা হয় না, মানে কোনো ডোনেশনের মাধ্যমে এই ভর্তি ব্যবস্থা করা হয় না। আবেদনের শেষ তারিখ 8 ফেব্রুয়ারি 2025, এরপর কোনো আবেদনপত্র গৃহীত হবে না। আপনি এরপরে যদি যান তাহলে কিন্তু কোনো আবেদনপত্র নেওয়া হবে না। 7 নম্বর হচ্ছে মেল বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। 8 নম্বর হচ্ছে 25% আসন অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য, মানে EWS ইকোনমিক্যালি উইকার সেকশন এর জন্য সংরক্ষিত থাকবে। EWS স্টুডেন্টদের জন্য 25% আসন সংরক্ষিত থাকবে। অভিভাবকের বার্ষিক আয় সমস্ত উৎস থেকে 2,40,000 টাকার কম হতে হবে। ঠিক আছে, তো এখানে EWS যারা রয়েছে স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বিডিও বা এসডিওর সার্টিফিকেট কিন্তু ইনকাম সার্টিফিকেট ফ্যামিলির সেটা কিন্তু জমা করতে হবে অরিজিনাল। তো সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট জমা করতে হবে। গ্রামের ক্ষেত্রে যারা গ্রামে থাকেন তাদের লাগবে ভিডিও ইনকাম, আর যারা শহরে থাকে তাদের ক্ষেত্রে লাগবে ভিডিও বা এসডিওর সার্টিফিকেট। ওকে, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। এরপর রয়েছে কি ইম্পর্টেন্ট ডেট, কবে ডেট রয়েছে, অ্যাডমিশন ডেট কবে রয়েছে, লিখিত পরীক্ষা কবে ডেট রয়েছে, ইন্টারভিউ কবে ডেট রয়েছে। তো দেখুন রয়েছে আবেদনপত্র প্রকাশ, আবেদনপত্র পাবেন আপনি, প্রকাশ হবে 17/1/2025 থেকে 7/2/2025 শনি ও রবিবার বাদ দিয়ে। আবেদনপত্র জমা করার শেষ তারিখ 8/2/2025 বেলা 1টা পর্যন্ত। লিখিত পরীক্ষা মানে রিটেন টেস্ট যেটা রয়েছে সেটা আপনার হবে 16 ফেব্রুয়ারি 2025 সানডে @RKM VM ঝাড়গ্রাম, মানে যে অ্যাড্রেসটা আমি বলেছিলাম সেই অ্যাড্রেসেই সানডেতে 16 ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা হবে। এরপর লিখিত পরীক্ষার ফল প্রকাশ সম্ভাব্য তারিখ 24/2/2025, মানে 16 ফেব্রুয়ারি পরীক্ষা হবে, তারপরে সেই পরীক্ষার ফল প্রকাশ হবে 24/2/2025। ইন্টারভিউ সম্ভাব্য তারিখ, রিটেন পরীক্ষা শেষ, তারপরে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ সম্ভাব্য তারিখ হচ্ছে ফর শর্টলিস্টেড ক্যান্ডিডেটস অনলি, মানে যারা রিটেন পরীক্ষায় পাস করবে সেই সমস্ত শর্টলিস্টেড ক্যান্ডিডেটস তাদের জন্য তারা সেই ইন্টারভিউ দেবে। তার সম্ভাব্য তারিখ হচ্ছে 25 থেকে 28 ফেব্রুয়ারির যে কোনো দিন। অ্যাডমিশন 3 থেকে 5 মার্চের মধ্যে 2025, এটা হচ্ছে সম্ভাব্য। তো স্কুল ওপেন অন ফ্রাইডে 4 এপ্রিল 2025। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট ডেট। এরপরে চলে আসলাম ডকুমেন্ট রিকোয়ার্ডস। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনের অ্যাডমিশনের সময় কি কি ডকুমেন্ট লাগছে দেখুন। প্রথম হচ্ছে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট অফ স্টুডেন্ট অথবা ফাদার, রেসিডেন্স প্রুফ, লাস্ট এক্সাম মার্কশিট, মানে হাফ ইয়ারলি হতে পারে অথবা অ্যানুয়াল হতে পারে অথবা বোথ, সার্টিফিকেট অফ এক্সট্রা অ্যাক্টিভিটিস ইফ অ্যাভেলেবেল যদি থাকে, ক্যারেক্টার সার্টিফিকেট ফ্রম দ্য প্রিভিয়াস স্কুল, মানে আগে স্কুলে যেখানে পড়েছিল তার যে ক্যারেক্টার সার্টিফিকেট, মানে স্কুল লিভিং সার্টিফিকেট। ওকে, এরপরে রয়েছে দেখুন
The following documents must be submitted in original if applicable. Parents income certificate from BDO অথবা SDO for EWS category only. যে সমস্ত EWS category স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্যারেন্টস ইনকাম সার্টিফিকেট সাবমিট করতে হবে কোথা থেকে না BDO অথবা SDO থেকে। তারপরে রয়েছে কি ডিজেবল সার্টিফিকেট এবং ট্রান্সফার সার্টিফিকেট। যারা ডিজেবিলিটি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে ডিজেবল সার্টিফিকেট দিতে হবে এবং যারা EWS ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে প্যারেন্টস ইনকাম সার্টিফিকেট দিতে হবে এবং ট্রান্সফার সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে, এগুলো সবই কিন্তু অরিজিনাল। তো এই হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড। এরপরে চলে আসলাম ভর্তির বয়স। কোন ক্লাসে কত বয়স হলে সে সেই ক্লাসে ভর্তি হতে পারবে। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনে ভর্তির বয়স এজ অন 31 মার্চ 2025। তো এই 31 মার্চ 2025 অনুযায়ী তাদের বয়স কত হলে সেই ক্লাসে সে ভর্তি হবে। দেখুন শ্রেণী ক্লাস 1, ক্লাস 1-এর 6 থেকে 7 বছরের মধ্যে তাকে হতে হবে। 6 বছরের বেশি 7 বছরের কম এ বয়স তাকে হতে হবে। অর্থাৎ তার জন্ম তারিখ 1/4/2018 থেকে 31/3/2019 এই তারিখের মধ্যে তার জন্ম তারিখ হতে হবে, তবে সে ভর্তি হবে ক্লাস 1-এ। ক্লাস 2 হচ্ছে 7 থেকে 8 বছরের মধ্যে, তার জন্ম তারিখ হতে হবে 1/4/2017 থেকে 31/3/2018 এই তারিখগুলোর মধ্যে তাকে তার জন্ম তারিখ হলে সে ভর্তি হতে পারবে ক্লাস 2। ক্লাস 3 রয়েছে 8 থেকে 9 বছরের মধ্যে, মানে 1/4/2016 থেকে 31/3/2017 মধ্যে তার জন্ম তারিখ হতে হবে। এরপরে ক্লাস 4 9 থেকে 10 বছরের মধ্যে, 1/4/2015 থেকে 31/3/2016 মধ্যে তার জন্ম তারিখ হতে হবে, তবেই সে ভর্তি হবে ক্লাস 4-এ। এই হচ্ছে এজ রেশিও রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনে ভর্তি হওয়ার যে এজ রেশিও। এরপরে চলে আসলাম ফিজ সার্কুলারে। কত টাকা লাগবে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনের ভর্তির যে ফিজ, টিউশন ফিজ, সেশন ফিজ, অ্যাডমিশন ফিজ যেগুলো রয়েছে, টোটাল ফিজ কত লাগছে। নাম্বার 1 হচ্ছে টিউশন ফিজ। টিউশন ফিজ এটা পেমেন্ট শিডিউল হচ্ছে কোয়ার্টারলি, মানে এটা 3 মাসে একবার দিতে হবে। ক্লাস 1-এর ক্ষেত্রে লাগবে 3000 টাকা, তাকে 3 মাসে পেমেন্ট করতে হবে 3000 টাকা। ক্লাস 2-এর জন্য লাগবে টিউশন ফিজ কোয়ার্টারলি, মানে 3 মাসে 3000 টাকা। ক্লাস 3-এর জন্য টিউশন ফিজ কোয়ার্টারলি 3600 টাকা। ক্লাস 4-এর জন্য কোয়ার্টারলি টিউশন ফিজ লাগবে 3600 টাকা। এরপরে সেশন ফিজ, মানে প্রত্যেক সেশনের ফিজ যেটা রয়েছে প্রত্যেক ক্লাসের জন্য যখন সেশন শুরু হবে, তো সেশন ফিজ অ্যানুয়াল, মানে বছরে একবার অ্যানুয়াল। ক্লাস 1-এর জন্য 5000 টাকা, ক্লাস 2-এর জন্য 5000 টাকা, ক্লাস 3-এর জন্য 5000 টাকা, ক্লাস 4-এর জন্য 5000 টাকা। এরপরে অ্যাডমিশন ফিজ, এটাও পেমেন্ট শিডিউল রয়েছে কিন্তু ওয়ান টাইম অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, মানে যখন সে প্রথম একদম অ্যাডমিশন হচ্ছে সেই সময় দিতে হবে অ্যাডমিশন ফিজ। ক্লাস 1-এর জন্য 5000 টাকা, ক্লাস 2-এর জন্য 5000 টাকা, ক্লাস 3-এর জন্য 5000 টাকা, ক্লাস 4-এর জন্য 5000 টাকা। ওকে, এরপরে সিকিউরিটি ডিপোজিট, যেটা ওয়ান টাইম অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন এবং সেটা কিন্তু রিফান্ডেবল, মানে ফেরত হবে। কখন ফেরত হবে? যখন স্টুডেন্ট উত্তীর্ণ হয়ে বেরিয়ে যাবে বা ট্রান্সফার হবে, ঠিক আছে, তখন কিন্তু রিফান্ডেবল। তো সিকিউরিটি ডিপোজিট এটা কখন দিতে হবে? যখন কিন্তু অ্যাডমিশন হবে তখনই দিতে হবে। ওয়ান টাইম অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, মানে অ্যাডমিশনের সময় যখন অ্যাডমিশন হবে তখনই দিতে হবে সিকিউরিটি ডিপোজিট। ক্লাস 1-এর জন্য সিকিউরিটি ডিপোজিট লাগবে 2000 টাকা, ক্লাস 2-এর জন্য 2000 টাকা, ক্লাস 3-এর জন্য 2000 টাকা, ক্লাস 4-এর জন্য 2000 টাকা। এই ফিজ সম্পর্কিত কিছু নিয়মাবলী রয়েছে, তো দেখে নেওয়া যাক কি নিয়মাবলী রয়েছে। বিদ্যালয়ের ফি সম্পর্কিত সাধারণ নিয়মাবলী। নাম্বার 1 হচ্ছে টিউশন ফি জমা দিতে হবে এপ্রিলে অথবা ভর্তির সময়, জুলাই, সেপ্টেম্বর অথবা অক্টোবর এবং জানুয়ারি মাসের প্রথম 10 দিনের মধ্যেই এই টিউশন ফি দিতে হবে, যেটা ত্রৈমাসিক ভিত্তিতে। এছাড়াও এপ্রিলে সম্পূর্ণ ফি এককালীন জমা দেওয়া যেতে পারে। যদি আপনি মনে করেন যে আমি সম্পূর্ণ ফি পুরোটা এপ্রিল মাসে দিয়ে দিতে পারি, তাহলে আপনি দিয়ে দিতে পারেন। 2 নম্বর হচ্ছে সেশন ফি এপ্রিল মাসে জমা দিতে হবে। যেটা সেশন ফি ছিল সবার, যেটা অ্যানুয়ালি দিতে হবে, সেটা কিন্তু এপ্রিল মাসে দিতে হবে। নাম্বার 3, ভর্তি ফি প্রাথমিক বিভাগে নতুন ভর্তির সময় একবারই জমা দিতে হবে। তবে EWS ক্যাটাগরিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ভর্তি ফি প্রদানের ক্ষেত্রে ছাড় পাবে।
4 নম্বর পয়েন্ট হচ্ছে কি ফি স্কুল অফিসে অথবা ডিজিটাল পদ্ধতিতে অথবা রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ঝাড়গ্রামের ইস্যু করা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দেওয়া যেতে পারে। তবে 5 নম্বর হচ্ছে কোনো চেক পেমেন্ট গ্রহণ করা হবে না, মানে পেমেন্ট আপনি চেকে করতে পারবেন না। 6 নম্বর হচ্ছে ফি ফেরতযোগ্য নয়, আপনি ফি দেওয়ার পর আবার ফেরত পাবেন না কিন্তু আপনি। 7 নম্বর হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে জরিমানা আরোপ করা হতে পারে, অর্থাৎ আপনাকে যে সময় বলা হচ্ছে, নির্ধারিত যে সময় বলা হচ্ছে সেই সময় আপনাকে ফি দিতে হবে, না হলে কিন্তু জরিমানা আরোপ করা যেতে পারে। 8 নম্বর হচ্ছে বিদ্যালয়ের ফি সময়ে সময়ে পর্যালোচনা করা হয় ব্যয় বৃদ্ধি সামাল দেওয়ার জন্য। সিকিউরিটি ডিপোজিট ভর্তির সময় একবারই সংগ্রহ করা হয়, এটি কোনো সুদ ছাড়াই ফেরতযোগ্য যখন ছাত্র বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয় বা স্থানান্তরের জন্য আবেদন করে। মানে যখন এটা বিদ্যালয়, সেই বিদ্যালয় থেকে ছাত্র উত্তীর্ণ হয়ে যায় বা সেখান থেকে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যায়, তো সেই সময় কিন্তু এই সিকিউরিটি ডিপোজিট সে পাবে, সেটা কিন্তু সম্পূর্ণ সুদ ছাড়াই এবং সেটাকে নো ডিউ ফর্ম জমা দিয়ে, তার যদি কোনো ডিউ না থাকে সেটাকে নো ডিউ ফর্ম জমা দিয়ে সেই সিকিউরিটি ডিপোজিটটা সে ফেরত পাবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে পাঠ্যপুস্তক, স্কুল কিট ও ইউনিফর্ম এবং পরিবহন খরচ যদি প্রযোজ্য হয় আলাদাভাবে পরিশোধ করতে হবে। অর্থাৎ এই যে ফি বলা হচ্ছে, এই ফির বাইরেও কিন্তু আপনাকে দিতে হতে পারে ফি, যদি এটা প্রযোজ্য হয়। এরপরে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নেব। অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য এখানে যে ফর্ম রয়েছে, ফর্মের এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করলে এইভাবে অ্যাডমিশন ফর্ম পিডিএফ ফরম্যাটে চলে আসবে। তো অ্যাডমিশন ফর্ম পিডিএফ ফরম্যাটে চলে আসলে এখানে ক্লিক করবেন। দেখুন এই হচ্ছে অ্যাডমিশন ফর্ম, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনে ভর্তির যে অ্যাডমিশন ফর্ম, এটা হচ্ছে সেই অ্যাডমিশন ফর্ম। তো প্রথমেই দেখুন রয়েছে সিরিয়াল নাম্বার, তো সিরিয়াল নাম্বার এখানে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। দেখুন অনলাইন থেকে আপনি ফর্ম ডাউনলোড করলে সিরিয়াল নাম্বার এখানে ব্ল্যাঙ্ক পাবেন। যখন আপনি এটাকে ফর্মটাকে ফিল আপ করে যখন আপনি জমা করতে যাবেন, তখনই কিন্তু ওরা সেখান থেকে সিরিয়াল নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। তো এইভাবে আপনি ফর্ম পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশন ফর্ম ফর একাডেমিক সেশন 2025-26। এখানে আপনাকে স্টুডেন্টের ফটো এখানে অ্যাটাচ করতে হবে। অ্যাডমিশন ফর ক্লাস, কোন ক্লাসে ভর্তি হচ্ছে এখানে তার ডিটেলসটা এখানে দিতে হবে, কোন ক্লাসে ভর্তি হচ্ছে তার রাইট ইন ওয়ার্ড এখানে ওয়ার্ডে লিখে দিতে হবে, এবং রাইট ইন ব্লক লেটার্স অনলি, এখানে পুরো ফর্মটাকে আপনাকে ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। 2 পৃষ্ঠার পেজটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে। তারপর এটাকে ফিল আপ করবেন এবং পুরোটাই ফিল আপ করতে হবে আপনাকে ক্যাপিটাল লেটারে। প্রথমে এখানে নাম দিয়ে দেবেন, তারপরে জেন্ডার, ডেট অফ বার্থ, কাস্ট, রিলিজিয়ান, মাদার টাং, ব্লাড গ্রুপ দিয়ে দেবেন, ন্যাশনালিটি মানে এখানে ইন্ডিয়ান হবে, তারপরে এখানে আধার নাম্বার দিয়ে দেবেন স্টুডেন্টের, আর তারপরে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস মানে ফুল অ্যাড্রেসটা পিনকোড সহ দিয়ে দেবেন, গার্ডিয়ানস মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, তারপর এখানে মেল আইডি দিয়ে দেবেন। এখানে তারপর ইডব্লিউএস ক্যাটাগরি, যদি ইয়েস হয় ইয়েস, যদি নো হয় নো করবেন। তারপর এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, যদি নো হয় নো করবেন। নেম অফ দ্য স্কুল লাস্ট অ্যাটেন্ড অ্যান্ড দ্য বোর্ড দ্যাট ইট ইজ অ্যাফিলিয়েটেড টু, মানে লাস্ট ক্লাসে যে স্কুলে ভর্তি হয়েছিল সেখানকার বোর্ডের নাম এখানে দিতে হবে। তারপরে লাস্ট ক্লাস স্টাডি, কোন ক্লাসে ভর্তি হয়েছিল, আগের ক্লাসে কোন ক্লাস ছিল তার সেটা দিতে হবে, এবং আগের ক্লাসের যে পরীক্ষা দিয়েছে তার মার্কসটা এখানে দিতে হবে। সিলেক্ট দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন হিন্দি নাকি বেঙ্গলি। এরপর বলা হচ্ছে যে স্টেট এনি স্পেশাল প্রফিসিয়েন্সি দ্যাট ডিজার্ভস মেনশন, এখানে স্পোর্ট, মিউজিক, ড্রয়িং 3টা বিষয় রয়েছে না, এই 3টা বিষয়ের মধ্যে কোন ব্যাপারটাকে কোন বিষয়কে সে প্রফেশনালি শেখে। তো এখানে যদি কোনো বিষয় শেখে তাহলে এখানে তার ডিটেলসটা দেবেন, স্পোর্টস নাকি মিউজিক নাকি ড্রয়িং। এরপরে সেকেন্ড পেজে রয়েছে কি প্যারেন্টস ইনফরমেশন, এখানে বাবার ইনফরমেশন, এখানে মায়ের ইনফরমেশন দিতে হবে। এখানে নেম, তারপরে কোয়ালিফিকেশান, অকুপেশান আর অ্যানুয়াল ইনকাম। এরপরে রয়েছে ডিক্লারেশন এবং তারপরে শেষে রয়েছে ডেট এবং তারপরে সিগনেচার অফ দ্য প্যারেন্ট অথবা গার্ডিয়ান এবং সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, এখানে সিগনেচার করতে হবে স্টুডেন্টকে এবং এখানে সিগনেচার করতে হবে প্যারেন্ট অথবা গার্ডিয়ানকে। ওকে, এরপর রয়েছে কি নিচে যে ফটোকপি অফ দ্য ফলোইং ডকুমেন্ট মাস্ট বি সাবমিটেড উইথ দ্য ফর্ম। তো ফর্মের সাথে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে আমরা তো প্রথমে জেনে নিয়েছি কি কি ডকুমেন্ট লাগছে। তো এখানেও আবার বলা রয়েছে কি কি ডকুমেন্ট আপনাকে ফর্মের সাথে সাবমিট করতে হবে। বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্স প্রুফ, লাস্ট এক্সাম মার্কশিট,
আর সার্টিফিকেট অফ এক্সট্রা অ্যাক্টিভিটিস, ক্যারেক্টার সার্টিফিকেট ফ্রম দ্য প্রিভিয়াস স্কুল। আর অরিজিনাল কি কি সাবমিট করতে হবে? প্যারেন্টস ইনকাম সার্টিফিকেট ফ্রম বিডিও অথবা স্যালারি সার্টিফিকেট ফর ইডব্লিউএস ক্যাটাগরি অনলি। যারা ইডব্লিউএস রয়েছে তাদের ক্ষেত্রে বিডিও বা এসডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে প্যারেন্টসের, তো সেটা অরিজিনালি সাবমিট করতে হবে এই ফর্মের সাথে। এবং ডিসএবিলিটি সার্টিফিকেট, যারা ডিসএবিলিটি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে ডিসএবিলিটি সার্টিফিকেট এই ফর্মের সাথে অরিজিনাল জমা করতে হবে। তো এই হচ্ছে টোটাল ফর্ম। তো এই ফর্মটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন অথবা আপনারা সেই অ্যাড্রেসে গিয়ে আপনি এটাকে কালেক্ট করে নিতে পারেন। ফর্মটাকে ফিল আপ করে তারপর আপনারা জমা দিবেন সেই অফিসে গিয়ে। এরপরে আমরা আমাদের হয়ে গেছে সার্কুলার, আমরা জেনে নিয়েছি। তারপর প্রসপেক্টর রয়েছে, প্রসপেক্টরটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, দেখে নিতে পারেন। আমরা ফর্মটাকেও ডাউনলোড করে নিয়েছি। এরপরে ব্যাপার হচ্ছে ডান দিকে যেটা রয়েছে দেখুন সিলেবাস। তো আমরা যেটা দেখলাম যে স্টুডেন্টকে রিটেন টেস্ট দেওয়ার পর, ইন্টারভিউ দেওয়ার পর তারপর সে কিন্তু এখানে চান্স পাবে ভর্তি হওয়ার। তো সিলেবাস কি রয়েছে, সেই যে রিটেন টেস্ট হবে সেখানকার যে সিলেবাস, কি বিষয়ে সে পরীক্ষা দেবে তারপরে সে পাস করবে, সেই সিলেবাসটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 প্রত্যেকটা সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে ক্লাস 1-এ ক্লিক করলে আপনি পেয়ে যাবেন ক্লাস 1-এর সিলেবাস। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন এইভাবে ক্লাস 1-এর পিডিএফ ফরম্যাটে চলে আসবে আপনার সিলেবাস। তখন রয়েছে ক্লাস 1-এর সিলেবাস, রিটেন টেস্টের জন্য সিলেবাস। রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড অন ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স বেসড অন দ্য সিলেবাস গিভেন বিলো। অর্থাৎ সিলেবাসে ক্লাস 1-এর জন্য রিটেন এক্সামিনের জন্য রয়েছে ইংলিশ এবং ম্যাথামেটিক্স, এবং টাইম রয়েছে 45 মিনিটস এবং মার্কস থাকবে 20, মানে 20 মার্কের পরীক্ষা হবে। ইংলিশ থাকবে 10 মার্কের এবং ম্যাথামেটিক্স থাকবে 10 মার্কের। টোটাল 20 মার্কের পরীক্ষা হবে এবং টাইম থাকবে 45 মিনিট। তো দেখে নেওয়া যাক ইংলিশে কি কি রয়েছে। ইংলিশ এর সিলেবাস কি রয়েছে দেখুন। ইংলিশে রয়েছে পিকচার কম্প্রিহেনশন, মানে ছবি সংক্রান্ত যে বিষয়, মানে ধরুন গাছ আঁকা আছে, সেটা কি লিখতে হবে, সেটা দেখে লিখতে হবে সেটা কি। তারপরে ধরুন ছাতা আঁকা আছে, সেটা দেখে লিখতে হবে এটা কি। তো এটাই হচ্ছে পিকচার কম্প্রিহেনশন। ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এবং সিঙ্গুলার প্লুরাল মানে একবচন বহুবচন, অপোজিট বিপরীত শব্দ, নেমস অফ সাম কমন বার্ডস এবং অ্যানিমেল মানে সাধারণ কিছু পাখি এবং পশুর নাম, ডেজ অফ দ্য উইক অ্যান্ড মান্থস অফ দ্য ইয়ার মানে দিন, সপ্তাহ, বছর, মাস এগুলো জানতে হবে। ভোকাবুলারি মানে শব্দ ভান্ডার, এবং কমপ্লিট এ সেন্টেন্স মানে একটা সম্পূর্ণ বাক্য তৈরি করতে জানতে হবে। এটা হচ্ছে ইংলিশের সিলেবাস ক্লাস 1-এর। এরপর ম্যাথামেটিক্স মানে অঙ্কের কি কি রয়েছে দেখুন। আইডেন্টিফিকেশন অফ স্মল অ্যান্ড বিগ নাম্বারস, বড় নাম্বার ছোট নাম্বার এটা আইডেন্টিফিকেশন করতে হবে। বিফোর, আফটার অ্যান্ড বিটুইন নাম্বারস মানে আগের পরের মাঝের সংখ্যা। রিটেন ইন ওয়ার্ডস নাম্বারস 1 to 200 মানে 1 থেকে 200 পর্যন্ত নাম্বার বানান। মিসিং নাম্বার 1 থেকে 100 মিসিং নাম্বার থাকবে। এডিশন অ্যান্ড সাবট্রাকশন মানে যোগ এবং বিয়োগ। কনসেপ্ট অফ বিগ স্মল হেভি লাইট এটসেট্রা মানে ছোট বড় হালকা ভারী এগুলোর ধারণা থাকতে হবে। আর টাইম মানে সময়ের অঙ্ক। ঠিক আছে, তো এই গেল ইংলিশ এবং ম্যাথামেটিক্স অঙ্ক এবং ইংলিশের ক্লাস 1-এর সিলেবাস। এরপরে ক্লাস 2 এর জন্য এখানে আপনার ক্লাস 2 এখানে ক্লিক করবে। তো রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনে সিলেবাস ক্লাস 2 এর রিটেন টেক্সট এক্সামিনেশনের এখানেও কিন্তু ইংলিশ এবং ম্যাথামেটিক্স এই দুটো বিষয়ে পরীক্ষা দিতে হবে, এবং এখানেও টাইম রয়েছে 45 মিনিট এবং মার্কস হচ্ছে 20 মানে 10 মার্কের ইংলিশ এবং 10 মার্কের ম্যাথামেটিক্স। ইংলিশের কি কি সিলেবাস রয়েছে? নাউন, প্রোনাউন, ভার্ব, বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়া। তারপরে রয়েছে এম, ইজ, ওয়াচ, ওয়ার এর ইউসেজ, জেন্ডার অপোজিটস মানে লিঙ্গ আর বিপরীত শব্দ, ভোকাবুলারি, স্পেলিং অ্যান্ড জাম্পল ওয়ার্ড মানে শব্দ ভান্ডার, বানান এবং এলোমেলো শব্দ। তারপরে রয়েছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল মানে একবচন বহুবচন, এবং মেকিং সেন্টেন্স উইথ গিভেন ওয়ার্ড কিছু ওয়ার্ড থাকবে সেগুলোকে সেন্টেন্স তৈরি করতে হবে। কম্প্রিহেনশন থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ইংলিশের সিলেবাস। তারপরে হচ্ছে কি ম্যাথামেটিক্সে থাকবে নাম্বার টিল 500 পর্যন্ত নাম্বার, এডিশন, সাবট্রাকশন, যোগ বিয়োগ, সিম্পল মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন মানে সাধারণ গুণ এবং ভাগ,
2 ডিজিট নাম্বারস বিফোর আফটার বিটুইন মানে দু সংখ্যার আগের পরের মাঝের সংখ্যা, আর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট, ছোট থেকে বড়। এটা থাকবে আইডেন্টিফিকেশন অফ শেপ মানে আকৃতির আইডেন্টিফিকেশন করতে হবে কি আকৃতি রয়েছে সেটা, এবং নাম্বার ইন ওয়ার্ডস, ঠিক আছে, আর ওয়ার্ডসে লিখতে হবে নাম্বারগুলোকে মানে 1 2 বানান যেটা, আর প্লেস ভ্যালু টেন্স অ্যান্ড ওয়ান্স মানে একক এবং দশকের স্থানীয় মান যেটা, ঠিক আছে। তো এই হচ্ছে ম্যাথামেটিক্স এবং ইংলিশের সিলেবাস ক্লাস 2 এর। এরপরে ক্লাস 3 এর জন্য এখানে ক্লিক করবেন, ক্লাস 3 এর সিলেবাস ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফরম্যাটে। আবার ক্লিক করবেন এখানে ক্লাস 3 এর সিলেবাস রিটেন এক্সামিনেশন, এখানেও কিন্তু ইংলিশ এবং ম্যাথামেটিক্স রয়েছে, এবং এখানে মার্কস রয়েছে কিন্তু 30 মানে ইংলিশ 15 এবং ম্যাথামেটিক্স 15, এবং এখানে টাইম কিন্তু 1 ঘন্টা। ক্লাস 3 এর জন্য টাইম 1 ঘন্টা এবং মার্কস থাকবে 30। ইংলিশে রয়েছে দেখুন নাউন এবং প্রোনাউন মানে বিশেষ্য এবং সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব এবং অ্যাডভার্ব মানে ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণ, কনজাংশন মানে অ্যান্ড অর বাটের যে ইউজ রয়েছে সেগুলো, তারপর প্রিপোজিশন, পাংচুয়েশন, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, আর ভোকাবুলারি অ্যান্ড স্পেলিং মানে শব্দভাণ্ডার বানান, আর কম্প্রিহেনশন, কম্পোজিশন, রাইট 10 সেন্টেন্স অন কমন টপিকস, 10টি সেন্টেন্স তৈরি করতে হবে কিছু কমন টপিক্সের ওপর, ঠিক আছে। এই হচ্ছে ইংলিশের সিলেবাস। এরপরে ম্যাথামেটিক্সে রয়েছে দেখুন প্লেস ভ্যালু অ্যান্ড এক্সপেন্ডেড ফ্রম অফ 3 ডিজিট নাম্বারস আপ টু 1000, লেস দেন গ্রেটার দেন ইকুয়াল এটা থাকবে, এবং এডিশন অ্যান্ড সাবট্রাকশন ওয়ার্ড প্রবলেমস যেটা যোগ এবং বিয়োগ, এবং টেবিলস আপ টু 15 মানে গুণের টেবিল থাকবে 15 পর্যন্ত, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন বাই 2 ডিজিট নাম্বার, গুণ এবং ভাগ থাকবে দু সংখ্যার, এবং সিম্পল ফ্র্যাকশন মানে সাধারণ ভগ্নাংশ থাকবে। এটা হচ্ছে ক্লাস 3 এর সিলেবাস। এরপর ক্লাস 4 এর সিলেবাসের জন্য এখানে ক্লিক করবেন। ক্লাস 4 এর সিলেবাস এখানেও কিন্তু রিটেন টেস্টে থাকবে ইংলিশ এবং ম্যাথামেটিক্স, এখানেও কিন্তু টাইম রয়েছে 1 ঘন্টা, মার্কস কিন্তু 30, ইংলিশে 15 আর ম্যাথামেটিক্সে 15। ইংলিশে থাকবে নাউন্স, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, কনজাংশনস আর প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব এবং ভোকাবুলারি অ্যান্ড স্পেলিং, মেকিং সেন্টেন্স উইথ গিভেন ওয়ার্ডস, কম্প্রিহেনশন, ক্রিয়েটিভ রাইটিং। ম্যাথামেটিক্সে রয়েছে কি নাম্বারস আপ টু 10,000, প্লেস ভ্যালু, এক্সপেন্ডেড অ্যান্ড শর্ট ফর্ম, অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং, এডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ 3 and 4 ডিজিটস নাম্বার মানে 3 থেকে 4 সংখ্যার যোগ এবং বিয়োগ থাকবে, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন থাকবে 2 ডিজিটের মানে দু সংখ্যার, গুণ এবং ভাগ থাকবে, ফ্র্যাকশন থাকবে মানে ভগ্নাংশ থাকবে, ওয়ার্ড প্রবলেমস অন অল অপারেশন থাকবে, আর কনভার্সনস, লেন্থ, টাইম অ্যান্ড ওয়েট সময়, দূরত্ব এবং ওজনের অঙ্ক থাকবে, এবং আইডিয়াস অন সার্কেল, স্কোয়ার, ট্রাইঅ্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, স্ট্রেট লাইন এটসেট্রা, বৃত্ত, বর্গক্ষেত্র, ত্রিভুজ, সরল রেখার এইগুলো ধারণা থাকবে। এই হচ্ছে অঙ্ক ইংলিশ ক্লাস 4 এর সিলেবাস। তো এই হচ্ছে টোটাল সিলেবাস রিটেন টেস্টের ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এর। এই সিলেবাস ফলো করে স্টুডেন্টকে রিটেন টেস্ট দিতে হবে, দেওয়ার পর তারপর ইন্টারভিউতে পাস করার পর তারপরে সে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনে ভর্তি হতে পারবে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।